শ্রী, আমার অভিমানটুকু বুঝলে না তুমি? আমি যে অভিমান করছিলাম সেটাও এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে তুমি। জানো শ্রী, যখন আমার কাছে কিচ্ছু ছিল না, ফ্রিজ, টিভি, গাড়ি কিছু ছিল না, তখন তখন তুমি আমাকে বুঝতে, আমরা একে অপরের অভিমানটা বুঝতাম, একে অপরকে ভালোবাসতাম। আর এখন দেখো, এখন আমার কাছে সবকিছু আছে, কিন্তু এখনই তুমি আমার অভিমানটা বুঝলে না। না মা, আমিও তো এখন এই বাড়ির বউ হয়ে এসেছি, আর আমি বলছি তোমাকে, এই বাড়িতে কেউ কারোর বিরুদ্ধে যাবে না। আর তুমি ভাবলে কি করে যে আমি তোমার বিরুদ্ধে যাব আর দিদি আমাকে উস্কাবে? আমিও বলছি, তুমি দিদিকে ভুল চিনছো। তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তুই কতটা চিনিস ওই মেয়েকে? কতদিন চিনিস? হ্যাঁ বল আমাকে, ওই মেয়ে কি করেছে জানিস? ওই যে আমার রাজবাবাকে ওই মেয়ে কি কষ্টই টানা দিয়েছে। ওই মেয়ের জন্য আমার পরিবারের ক্ষতি হয়েছে, জানিস সেটা? দাদা নিজের কষ্ট নিজেই ডেকে এনেছে মা। তোমরা তোমাদের বড় বউকে চিনতে ভুল করেছো, আর এখনো ভুল করছো। আর শোনো, দিদি যদি এই বাড়িতে আবার ফিরে আসে তাহলে কেউ একটাও কথা শোনাবে না দিদিকে। আর যদি শোনাও তাহলে আমিও কিন্তু কথার ফুলঝুরি ফুটিয়ে দেব। আমি জানি দিদি এই সংসারের জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে। যে মেয়ে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে শুধু এই সংসারের জন্য ভেবে গেছে, তাকে তোমরা এইভাবে কথা শোনাতে পারো না। জানি আমি, শ্রী এই সংসারের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু, কিন্তু এখন আমার ভালোবাসাটাও কেন বুঝলো না? কেন এত সহজে আমাকে ছেড়ে চলে গেল? কেন? কি বলছিস তুই? ফিরে আসবে মানে কে ফিরে আসবে? ওই মেয়ে ফিরে আসবে? তুই জানলি কি করে? বলছিস কি করে? হ্যাঁ, আমি তো বলে দিচ্ছি, ওই অলক্ষী যদি ফিরে আসে না, আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই জানলো বাদলা, তোর বউকে একটু সামলা, কিন্তু বাড়াবাড়ি, চূড়ান্ত বাড়াবাড়ি করছে। ও জানলো কি করে যে স্ত্রী ফিরে আসবে? আমি বলে দিচ্ছি, ওই মেয়ে যদি ফিরে আসে আমি একদম ধরবো, ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। মা, তুমি এসব কি বলছো? আর কেন তুমি বারবার নিজের বৌমাদের বিদায় করতে চাইছো? এতে কি তুমি ভালো থাকবে নাকি আমরা আনন্দ থাকবো? এই তোরও তো সাহস বেড়েছে। বাদল, এই কথাটাই না আমি তোর মাকে বারবার বলার চেষ্টা করছি, কিছুতেই বুঝতে চাইছে না। হ্যাঁ মা, তুমি এক কথা বারবার বলো না তো। একটা বারবার বলি না তো, তোর হচ্ছে নাকি? হাজারবার বলবো, যতবার ইচ্ছে আমি বলবোই। আর যদি এই মেয়ে বাড়াবাড়ি করে, বাদলা আমি কিন্তু তোকে সাবধান করছি। এক হাতে ওই অলক্ষীটা আসলে ওই মুখপুরিটাকে এক হাতে ধরবো, আর এক হাতে ওইটাকে ধরবো, এরকম করে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে দুম করে ফেলে দেবো। শোনো, সেই সব না হয় পরে ভাবা যাবে। তুমি আমাদের ঘাড় ধরতে আসলে আমরা সিঁড়ি দিয়ে ওপরে পালিয়ে যাব, আর তুমি তো দুবার সিঁড়ি উঠতে না উঠতে হাঁপিয়ে যাবে, যে আমাদের ধরতেই পারবে না। ঠিক আইডিয়া। মা, দেখা যাক তোমাদের মা তোমাদের ধরতে পারে কিনা। একেবারে বলছো তাই ধুনো ধোঁয়া। এক বউ ছিল আর এক বউ এসে জুটেছে, আর এদিকে দেখা দুই বৌমার পেছনে করে যাচ্ছে। তুমি তো আমার মা, নিজের মেয়েকে কেউ বের করে দিতে পারে? আমরা দুই বউ তোমার মেয়ে হয়ে থাকবো। তাই দয়া করে বলছি, তুমি এইসব কথা আর বলোই না। দেখবে এই পরিবারে কত আনন্দ হবে, সবাই কত খুশি থাকবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। তেমন হলে আমি তোমার দুটো পায়ে পড়তেও রাজি আছি মা। কিন্তু তুমি বারবার আমাদের বিদায়ের কথা আর বলো না।
ওই তো বড় বৌমা এসে গেছে। এসো মা, ভেতরে এসো, আমরা কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করছি। বৌদি বাইরে কেন, ভেতরে শোনো। আসো বৌদি। এসো এসো এসো, এই তো এসে গেছে। উলু দিয়ে এবার বরণ করো। আর দেখো কে কাকে বরণ করবে, দেখো বরণ চলছে এই বাড়িতে। কি সংসারে এসেছি, বাবা ভগবান। মা, বলছি এই বাড়িতে তো নিয়ম আছে, বউদেরকে পায়েস বানাতে হয়, তাই না? কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম আমি ভালো রান্না টান্না করতে পারি না বাবা। কেউ দেখিয়ে দিলে ভালো হয়। আর যদি কেউ না দেখাতে পারে তাহলে সেই রান্না খারাপ হলে আমাকে দোষ দেবে না। এই এবার শুরু হলো, দুই মূর্তিমানের ন্যাকামো শুরু হলো। এবার দুজনে মিলে তাণ্ডব হবে সংসারে। ভগবান, এই সংসার ছেড়ে আমাকেই চলে যেতে হবে এবার। আরে ছাড়ো না মা, তোমাকে আমরা ছেড়ে যেতে দিলে তো যাবে। একটা কাজ করো, তুমি আমাকে নিজে হাতে পায়েসটা রান্না করে শিখিয়ে দেবে তো? ওসব আমি পারবো না, ছাড় ছাড়। আরে শোনো তো, শাশুড়িদের কাছে তো বৌমারা শেখে, তাই না? এই আবার দেখেছো দেখেছো, ন্যাকামো করছে, ন্যাকামো করছে না? হ্যাঁ, এই ন্যাকামোটা আমার সঙ্গে করতে এসে না। কি পিরিত কি পিরিত কি পিরিত, দেখেছো? এইরকম পিরিত তুমিও আমাকে দেখাতে পারোনি। ওকে দেখেছো কত পিরিত দেখাচ্ছে আমাকে? এইসব পিরিতটা এর সঙ্গে দেখি, আমার সঙ্গে নয়। না না শোভা, ও কিন্তু কথাটা ঠিক বলেছে, জানো তো, মানে কাউকে না কাউকে তো ওকে শিখিয়ে দিতে হবে, তাই না? বলছি যে রান্নাঘরটা তো তোমার রান্নার, তাহলে তোমাকে। আমার আমার ও তাহলে তো তুলি তো পারবে না, কারণ তুলি তো সবসময় পড়াশোনা করে ভালো করে রান্না করতে পারে না। তাহলে লাভলি, তুমি এসো আমার সঙ্গে, এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে না করতে হবে। এসো। তুমি তুমি আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ, সবটা শিখিয়ে দেবো। বাবা, বলছি যে আপনাকে না শুধু একটু বাজার করে এনে দিতে হবে। বাজার? বলো না কি 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 আনতে হবে বলো, আমি এক্ষুনি থলে নিয়ে বেরিয়ে পড়বো। বলো বলো কি আনতে ঠিক হবে। আছে, আমি সব এই যে এত বাজারে আয়োজন চলছে, তা বলি টাকাটা কোত্থেকে আসবে শুনি? বাবা, আমি আপনাকে টাকা দিচ্ছি, বাদলের বউ ভাতের অনুষ্ঠানের জন্য যা যা খরচ হবে আমি দিচ্ছি। বাবা দাঁড়ান। বাবা এই নাও, এই টাকাটা নাও, যা যা লাগবে এই টাকা দিয়ে কিনবো। আরে কি হলো, নাও, আর প্রয়োজন পড়লে আরো টাকা দিয়ে দেবো। বাহ, এই না আমার বড় ছেলে। শুভা, দেখো দেখো দেখো, আস্তে আস্তে কেমন দায়িত্ববোধ শিখছে তোমার রাজ। ভাইয়ের শুভ অনুষ্ঠান দাদা তো পাশে দাঁড়িয়ে থেকেই দেবে, তাই না? আমি তো এটাই প্রত্যাশা করি তোর কাছ থেকে। বাবা এসব কি বলছো তুমি? আজকে বাদলের বউ ভাত, এটুকু দায়িত্ব তো আমাকে নিতেই হবে, তাই না? তুই টাকা দিতে গেলি কেন? মা প্লিজ, ভাইটা আমার, তাই টাকাটা আমারই দেওয়া উচিত। আর তাছাড়া যেই বাড়ি ছেড়ে যাচ্ছে তার থেকে আমরা টাকা নেবই বা কেন? হ্যাঁ বাবা দেরি না করে তাড়াতাড়ি বাজারটা সেরে আসো। আরে দিদি, তুমি মন খারাপ করো না, ভাইয়ের বউ ভাতে তো দাদারই দায়িত্ব নেবার কথা, তাই না? আরে বাবা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বাজারটা সেরে আসো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বদল, হ্যাঁ চট করে বাজারের থলেটা নিয়ে যা যা যা, আমি বাজারে যাবো। যা 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 যা। ব্যাগটা ওখানে রাখো। এই না না, কি করছো লাভলি?
ব্যাগটা রাখো, এইভাবে রাখতে আছে, রাখো। ও আচ্ছা, একা একা সবটা করো, তাহলে সবটা শিখে নিতে পারবে। আচ্ছা, মাছগুলো রাখবো, একটা পাত্র নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এই নাও দিদি। এইটুকু বাটিতে অতগুলো মাছ ধরে? ও, একটা কমন সেন্স লাগাবে তো। তাই তো, ওইদিকে দেখো বড় পাত্র আছে, নিয়ে এসো। এইটা দিদি? একদম। নাও রাখো, ওইদিকে রাখো। জলটা ঢেলে মাছগুলো ধুয়ে নাও। নাও ধরো, ভালো আস্তে, সাবধানে। আমি কি মনে করি জানো তো, প্রত্যেকটা মানুষেরই না রান্নাটা শিখে রাখা উচিত। বলা যায় কখন কি কাজে লেগে যায়। তাই তো। নাও, হয়ে গেছে। এবার কি করবো? মাছগুলো ধো, তারপরে নুন হলুদ তোমাকে দিতে হবে। পরিমাণ মতো নুন দাও। হ্যাঁ, ভেতরে চামচ আছে? কি করলে এটা তুমি? তুমি এতটা নুন দিয়ে দিলে? কেউ খেতে পারবে এবার? তুমি তো বললে নুন হলুদ মাখাতে, আমি দিয়ে দিলাম। হ্যাঁ দিয়েছি, বলেছি আমি, কিন্তু এদিকে সরো 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 সরো। রান্নায় জানো তো মশলার পরিমাণটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটু কম বেশি হলেই না রান্নার স্বাদ পুরো নষ্ট হয়ে যায়। আমি কি করে বুঝবো বলো তো? তুমি বললে নুন দিতে, তাই আমি দিয়ে দিলাম। এবার কি হবে? সত্যি কেউ খেতে পারবে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, কিচ্ছু হবে না। আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, এই না ধরো, এই জলটা বাইরে ফেলে দিয়ে এসো, যাও। দাদা, এই খুব বড় ভুল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ভুল তো হয়েছে, কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কামড়ে কিচ্ছু হবে না, কিছু করতে হবে। কি করবো বলতো তাহলে? কি করবো মানে? বড় হয়েছিস, বুদ্ধি হয়েছে, বিয়েটা তো করে ফেলেছিস, এবার তো বউকে আর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারিস না। মানে কি ভেবেছিস বউকে ঘাট থেকে ছেড়ে ফেলবি? তাহলে তুই এত সহজে কি করে ঘাট থেকে ছেড়ে ফেলছিস? তোর তো ঘটা করে বিয়ে হয়েছিল। শোন বাদল, আমার ব্যাপারে তোকে ভাবতে হবে না, তুই নিজেরটা ভাব, তুই নিজে কি করবি সেটা দেখ, আমার ব্যাপারে ভাবিস না। আরে দাদা, আমি তো হাজার ভেবে কোনো কুল পাচ্ছি না রে। আর ভেবে হবেটা কি? দাদা আমাকে একটু ভাবতে দে। আমার মনে হয় সবার আগে তোর একটা কাজ জোগাড় করা উচিত, যাতে তুই নিজের বউয়ের দায়িত্ব নিতে পারিস। কি কাজ করবো বলতো আমি? আর কেই বা আমায় কাজ দেবে? আমার তো কিছু মাথাতেই আসছে না। বিয়ে করার সময় এগুলো ভাবা উচিত ছিল তো। একটা কথা শুনে রাখ, মা কিন্তু তোদের দুজনকে বসে বসে খাওয়াবে না, আর এর মধ্যে তোর বউকে কথা শুনিয়ে যাবে। মেনে নিতে পারবি তো এটা? একেবারেই না দাদা, মা লাভলিকে যেভাবে কথা শোনাচ্ছে না, আমি নিতে পারছি না। আমি না চাই লাভলি একটু সুখে থাকুক। এ দাদা, এ দাদা, তুই আমাকে একটা কাজ জোগাড় করে দে না রে। তোর তো অনেক চেনা জানা আছে, তুই পারবি দাদা, তুই দে না একটা কাজ জোগাড় করে। বাদল, এটা মোয়া না, মানে কাজ কি আকাশ থেকে পড়বে না, একটু সময় লাগে, বোঝার চেষ্টা কর। তুই পারবি দাদা, এ দাদা আমি জানি, তুই তোর ভাইকে এইটুকু হেল্প কর দাদা, তুই পারবি দাদা, তুই পারবি, একটু দেখ না দাদা, প্লিজ প্লিজ। এবার পরিমাণ মতো, মানে 1.5 চামচ দাও। আচ্ছা শোনো না লাভলি, হলুদটা দাও পরিমাণ মতো। পারবে তো? পারবে? কিছুই তো পারো না দেখছি। এদিকে যেদিন থেকে বাড়িতে এসেছো শুধু তোমার দোষীপনা আমি দেখে যাচ্ছি। ঠিক আছে সরো, প্রথম দিন আমি করে দিচ্ছি, এরপর থেকে নিজে নিজে করতে পারবে। তুমি এক কাজ করো, কড়াই তো বসানোই রয়েছে, হ্যাঁ, তেল ঢেলে, এই যে এইদিকে তেল আছে, গ্যাস চালাও। পারবে গ্যাস চালাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি পারবো। আরে এইটা রাখো ভেতরে, নাও। কড়াই বসে তেল ঢালা আমি কি? গ্যাস জ্বালাও আগে।
লাভলি চামচে করে কেউ কড়াইতে তেল ঢালে? ভগবান, আমি যে কার পাল্লায় পড়েছি কে জানে। যা বাবা, তুমি তো বললে যা মশলা দেবে চামচে করে দিতে, তাই আমি দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু এটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যিই রান্না জানো না নাকি ইচ্ছে করে এসব কিছু করছো? হ্যাঁ দিদি, আমি সত্যিই রান্না জানি না। তুমি না থাকলে যে আমার কি হবে। আচ্ছা ঠিক আছে, দেখি সরো। আমি না ভেবেছি তোমার জন্য কটা শাড়ি কিনে আনবো, বাড়ি থেকে তো সেভাবে কিছুই নিয়ে আসোনি। একদম মানা করবে না। না না দিদি, তুমি কেন এসব আমার জন্য করছো? তুমি কেন চাবে আমার জন্য শাড়ি কিনতে? আমি তোমার এই দুটো শাড়ি দিয়ে কাজ চালিয়ে নেবো গো। চুপ। কি বলেছি? কোনো কথা বলবে না? নতুন বউ তুমি লাভলি, এই দু একটা শাড়ি দিয়ে তোমার চলবে? তাই আমি ঠিক করেছি তোমার জন্য বেশ কিছু নিজের মতো করে শাড়ি কিনে আনবো, আর তোমাকে সেটা নিতে হবে। আর একটা কথা তোমাকে বলার ছিল, দেখো তোমার দায়িত্বের জন্যই আমি আজ এই বাড়িতে থেকে গেলাম। আজই আমার দায়িত্ব শেষ। এই তো বাদলকে নিয়ে এসে গেছি। এবার লাভলিকে নিয়ে এসো। বাদল এদিকে এসে দাঁড়াও। কাকিমা মিষ্টির থালাটা। হ্যাঁ সুন্দর লাগছে দুজনকে, খুব মিষ্টি লাগছে তোমাকে। বাদল এ নাও ধরো। এবার এই ভাত কাপড়ের থালাটা লাভলির হাতে দিয়ে বলো, আজ থেকে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঢং হচ্ছে ঢং। দু পয়সা রোজগারের মুরাদ নেই, সে আবার বউয়ের দায়িত্ব নিচ্ছে, বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, সেই তো এসে পড়বে আমার উপরে। মা মা প্লিজ থামো না, কেন এইসব কথা বলছো? আজ ভালোভাবে অনুষ্ঠানটা ওদেরকে করতে দাও। আর আজ নয় কাল বাদলকে তো ভাত কাপড়ের দায়িত্ব নিতেই হবে। শুভা, সত্যি তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। একটা শুভ অনুষ্ঠান হচ্ছে তো, কিছু না কিছু তোমাকে বলতেই হবে, তাই না? আর তাছাড়া মা, যখন আমার বিয়ে হয়েছিল তখন আমিও তো কিছু করতাম না। মা, আমি দাদাকে বলেছি একটা কাজ জোগাড় করে দিতে আমায়। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। শুভা, দয়া করে আর বাগড়া দিও না তুমি। হ্যাঁ বদল, শুরু কর শুরু কর। আজ থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বাদল, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তাই কটা কথা আমি বলতে চাই আজকের দিনে তোমাকে। মনে রাখবে, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া মানে কিন্তু শুধুমাত্র রোজগার করে দুবেলা খাওয়া পড়ার দায়িত্ব নেওয়া নয়। আজ থেকে লাভলির ভালো লাগা, খারাপ লাগা, অভিমান, রাগ, দুঃখ, জেদ, এইসব অনুভূতির দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। সব থেকে বড় কথা কি জানো? বিশ্বাস। যে কোনো সম্পর্কের ভিত্তি না বিশ্বাসের উপরে গড়ে ওঠে, সেটা যেন কোনোদিনও না কমে তোমাদের মধ্যে। একবেলা কম খাও, কিন্তু বিশ্বাস
বিশ্বাসটা যেন অটুট থাকে। যে কোনো সম্পর্কই বিশ্বাসের উপর ভিত্তি করে বেঁচে থাকে। ভালো থেকো তোমরা দুজন। বাদল, তুই যদি এই কথাগুলো ঠিক মতো মেনে চলতে পারিস না, দেখবি সারা জীবন তোরা ভালো থাকবি।